এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন সাইমের অবস্থা এখনও আশঙ্কাজনক। তবে কিছুটা শঙ্কামুক্ত আরেক শিক্ষার্থী মামুন মিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, রোববার রাত থেকে এই দুই শিক্ষার্থীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। দুজনের মাথায় খুলে ও মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছে। তবে বর্তমানে মামুনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে বেডে স্থানান্তর করা হয়। এদিকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে নাইমুল ইসলামকে। গতকাল থেকে চট্টগ্রাম মেডিকেল আহত হয়ে ভর্তি ছিলেন ৭৭ জন। বর্তমানে বিভিন্ন বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৮ জন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। হাসপাতালে আহতদের দেখতে যান রাজনৈতিক নেতারা। দুই পায়ে জখম হয়েছে, এখন মোটামুটি আমি স্টেবল। গতকাল আমার কিছুটা সেন্সলেস ছিলাম। ওরা আমার স্যারদের কথা পর্যন্ত শুনে নাই, ওরা কতটা সন্ত্রাসী হলে এমন কাজ করতে পারে। সবাই জানি আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ জানে আমার ছেলের সুস্থ করে, আমি একটুকু চাই আপনাদের কাছে। আর এইভাবে যদি বাচ্চা কাচ্চায় নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে মানুষ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে কেন পড়াবে? এটা আমার প্রশ্ন জাতির কাছে। আমরা প্রথমেই যেটা প্রায়োরিটি দিচ্ছি ছাত্রদের সুচিকিৎসা এবং নিরাপত্তা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমরা আমাদের এই দায়িত্বটুকু পালন করার চেষ্টা করছি। ডিসচার্জ করে দেওয়া হয়, আর বাকি 8 জন ভর্তি আছে। এর মধ্যে ক্যাজুয়ালিটিতে আছে 2 জন, নিউরো সার্জারি ওয়ার্ডে আছে 3 জন, আর অর্থোপেডিক্স ওয়ার্ডে আছে 3 জন। টোটাল 8 জন এই মুহূর্তে ভর্তি আছে। ওরা কি আগে থেকেই এভাবে হেলমেট পরে ট্রেনিং দিচ্ছে? সরকার কি ঘুমাচ্ছে? এই জন্য এখনই হাটহাজারীর ওসি, এসপি এদেরকে সাসপেন্ড করা দরকার। উন্নত মানের একটা তদন্ত কমিটি হয়ে এই ঘটনার উদ্দেশ্যটা কি ছিল সেটা বের করা দরকার।